কাছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর পার দিয়ে হাঁটতেছেন। নবীর দেশেও সাগর আছে, তো আরব সাগর, তো আরব সাগর জিদ্দার পারে, জিদ্দা তো আরব সাগরের পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর পার দিয়ে হাঁটতেছেন, সাথে কতক সাহাবী। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ইশারা দিয়ে বলেন, দাঁড়াও না, একটু কাজ আছে। সাহাবায়ে কেরাম দাঁড়ালেন, তাকায় রইলেন। প্রিয় নবী কাজ করেন কি, এখন কি করবেন? আমাদেরকে নিয়ে নদীর পাড় দিয়ে চলতেছিলেন, এখন কি করবেন? সাহাবায়ে কেরাম অপেক্ষা করছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখতে পান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাগর পারে বসে দুই হাত পাক মাটিতে মেরে চেহারা মাসা করতেছেন, আবার পাক মাটিতে হাত মেরে উভয় হাত কনি সহ মাটি মাখা হাত দিয়ে উভয় হাত কনি সহ মাসা করতেছেন। এইভাবে প্রিয় নবী তায়াম্মুম করেছেন। সাহাবায়ে কেরাম তো ভীষণ আশ্চর্যান্বিত, চরম ভাবে আশ্চর্যান্বিত হয়েছেন। ব্যাপারটা কি, রহস্যটা কি বুঝলাম না। নবীজি সাগর পারে, পাশেই সাগর, পানি তো একদম নিকটে, সেই পানি ব্যবহার না করে নবীজি শুকনো মাটি নিয়ে তায়াম্মুম করলেন। তায়াম্মুম কেন করলেন? আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তায়াম্মুম করেছেন, পানি তো আপনার কাছে, আপনি তো সাগর পারে, এই তো পানি থাকতে আপনি তায়াম্মুম করলেন, রহস্যটা তো বুঝলাম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, শোনো না, আমি তায়াম্মুম করেছি কেন, এটার কারণটা বুঝো না? কারণটা হলো আমার মাটি তো, তায়াম্মুমের মাটি তো আমার শরীরের সাথে লাগা, পায়ের সাথে লাগা, আমি বসলেই মাটি পেয়ে যায়, আমি তাড়াতাড়ি করে এই মাটি দিয়েই তায়াম্মুম করেছি। আমি পানি যদিও আমার কাছাকাছি, তবে এই মাটি দিয়ে তায়াম্মুম করা থেকে পানি পর্যন্ত গিয়ে ওযু করতে তো আমার একটু সময় লাগবে, এতটুকু সময়ও যে আমি বেঁচে থাকবো এর তো কোনো গ্যারান্টি আমার কাছে নাই। প্রিয় নবীর অন্তরে এরকম যদি আতঙ্ক থাকে মৃত্যু বিষয়ে, বলেন না আমার আপনার কি পরিমাণ আতঙ্ক থাকার দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীরা জিজ্ঞেস করেন, আমার তো এই অবস্থা, তোমাদের কি অবস্থা বলো না, তোমরা কি ভাবো, তোমাদের কি ভাবনা মৃত্যু নিয়ে, কার কি ভাবনা আমার কাছে একটু ব্যক্ত করো না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু নিয়ে আমার ভাবনাটা হলো, আমি যখন ঘুম থেকে ভোরবেলা উঠি, আমি যখনই ঘুম থেকে প্রভাতকালে ঘুম থেকে উঠি, তখনই আমি ভাবি যে হয়তোবা আজকের সন্ধ্যা বিকাল নাও দেখতে পারি। এই হলো আমার মৃত্যু নিয়ে ভাবনা। সকালে ঘুম থেকে উঠেই আমি ভাবি যে আজ তো সকাল পাইলাম, বিকাল হয়তো নাও পেতে পারি, বিকালের আগেই আমি মারা যেতে পারি। আচ্ছা, তুমি মৃত্যু নিয়ে তোমার এই ভাবনা, এতটা তোমার ভয়, এমনটা তোমার ভয় ভীতি, মৃত্যুটা তুমি এতটুকু কাছে মনে করো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাই ভাবি, প্রতিদিন তাই ভাবি। এবার আরেক সাহাবীকে জিজ্ঞেস করেন, তুমি কি কো, মৃত্যু নিয়ে কি ভাবনা তোমার? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সময় মৃত্যু নিয়ে ভাবি, আমি 4 রাকাত নামাজের নিয়ত করে যখন নামাজে দাঁড়াই, তখন আমার ভাবনা হয় হতে তো পারে এই 4 রাকাত নামাজও আমি শেষ করতে পারবো না, এর আগেই মৃত্যুবরণ করব। 4 রাকাত নামাজ আমি হয়তোবা পূর্ণ করতে পারবো না, এর ভিতরেই কিনা মরে যায়, মৃত্যুবরণ করি। এই হলো আমার মৃত্যু নিয়ে ভাবনা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো না, শুনো না, তোমাদের তো এই ভাবনা,
আমার ভাবনাটা কেমন তোমরা শোনো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদের রাসূলুল্লাহ, আপনি না হাবিবুল্লাহ, আপনি না ইমামুল আম্বিয়া, সকল নবীগণের ইমাম, আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনি না সাইয়্যিদুল কাউনাইন, আপনি না সাকিয়ে কাউসার, হাউজে কাউসার পান থেকে পানি পান করাবেন, আপনি না শাফাতে কুবরার মালিক। ইয়া রাসূলুল্লাহ, আপনারও মৃত্যু নিয়ে ভাবনা? হ্যাঁ, আমারও মৃত্যু নিয়ে ভাবনা। শোনো না, মৃত্যু নিয়ে আমার কি ভাবনা। তোমরা তো ঘুম থেকে উঠে ভাবো আজ বিকাল তুমি পাইবা না, হতে পারে পাইবা না। তোমাদের কেহ তো নামাজে দাঁড়িয়ে ভাবো হয়তো এই রাকাত গুলো তুমি শেষ করতে পারবা না। 4 রাকাত নামাজ শুরু করে তুমি ভাবো 4 রাকাত নামাজ শেষ করতে হয়তো পারবা না। আমি নবী তোমাদের আমার ভাবনাটা শোনো না। আমার ভাবনা হলো, আমি যখন নামাজে ডান দিকে সালাম ফিরাই তখন আমার ভাবনা হয়, আমি ভাবি ডান দিকে তো আল্লাহর তৌফিকে সালাম ফিরাইলাম, আমি এমনও তো হতে পারে আমি বাম দিকে আর সালাম ফিরাইতে পারবো না। ভুলে গেলাম তো মৃত্যুকে, ভুলে উঠেই দোকান, ঘুম থেকে উঠেই রাস্তার মুখ, ঘুম থেকে উঠেই সুহিলপুর বাজার, ঘুম থেকে উঠেই খাবার, ঘুম থেকে উঠেই ক্ষেত খামার, ঘুম থেকে উঠেই সর্দারি নেতাগিরি মাতাব্বরি, এইসবই আমার দিন রাতের কাম, এসবই আমার ব্যস্ততা, এইসবই আমার ভাবনা। আমি তো আমার মৃত্যুকে ভুলে গিয়েছি, আমি তো আমার আখেরাত ভুলে গিয়েছি। আমি শুধু দুনিয়ার সামান তৈরিতে মত্ত মাতোয়ারা পাগল পারা হয়ে গেছি, আখেরাতের সামান তৈরি করতে যেন আমি ভুলে গিয়েছি। অথচ আল্লাহ তাআলা আমাকে ডেকে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে দুনিয়ার মানুষ, শোনো না, আমি কইলাম আমি